গণপৰিষদে বৰপেটা প্ৰেছ ক্লাবত সংবাদমেলযোগে সকীয়াই দিলে বদৰুদ্দিন আজমলক। অসমত দল গঠন কৰি অসমৰ হিন্দু মুছলিমৰ নাগৰিকত্ব সমস্যা, ভোটাৰৰ সমস্যা, চৰৰ মাতৃৰ সমস্যা, চাকৰিৰ সমস্যা দূৰ কৰিম বুলি দিয়া প্ৰতিশ্ৰুতি পালন কৰিবলৈ সম্পূৰ্ণভাৱে ব্যৰ্থ হৈছে বদৰুদ্দিন আজমল। এতিয়া অসমত হিন্দু মুছলিমৰ নামত ৰাজনীতি আৰম্ভ কৰিছে বদৰুদ্দিন আজমলে। সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰাৰ পৰা বিৰত থাকিবলৈ সকীয়াই দিয়ে AIUDFৰ অধ্যক্ষ তথা সাংসদ বদৰুদ্দিন আজমলক। বদৰুদ্দিন আজমলে অসমত হিন্দু মুছলিমৰ নামত ৰাজনীতি কৰাৰ অভিযোগ জাপি দিয়ে ভাৰতীয় গণপৰিষদৰ কৰ্মীসকলে। বদৰুদ্দিন আজমলে অসমত দলৰ নামত ব্যৱসায় আৰম্ভ কৰিছে। হিন্দু মুছলিমৰ নামত সাম্প্ৰদায়িক মন্তব্য দি অসমৰ শান্তি সম্প্ৰীতি বিনষ্ট কৰিছে বদৰুদ্দিন আজমলে। স্বৈৰাচাৰী সাম্প্ৰদায়িক বদৰুদ্দিন আজমলক উৎখাত কৰিবলৈ অসমৰ 12টা দল সংগঠনে একত্ৰিত হৈ ভাৰতীয় গণপৰিষদ নাম লৈ এইবাৰ লোকসভা নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব। অসমৰ 10টা লোকসভা সমষ্টিত ভাৰতীয় গণপৰিষদৰ প্ৰাৰ্থীয়ে নিৰ্বাচন খেলিব। লক্ষ্য অসমৰ ৰাজনীতিৰ পৰা বদৰুদ্দিন আজমলৰ ৰাজনৈতিক কেৰিয়াৰ উৎখাত কৰা। আসসালামু আলাইকুম, নমস্কার। একটা বিশেষ সত্তার জন্য ফেসবুকে অল্প ভিডিও করলাম 2-3 মিনিটের। প্লিজ আপনারা শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আপনারা সবাই জানেন যে 2 মাসের ভিতরে এমপি ইলেকশন আছে। এমপি ইলেকশনের সম্পর্কে আমি কভার চান। এবার মুই আমার ধুবড়ী লোকসভা সবাইকে অনুরোধ করো যে আমার স্থানীয় এবার নেতার স্থানীয় এমপি আমরা এবার বানাবো। কারণটা এটা যে আমার পুলিশের সমস্যা, বিনা দোষে পুলিশ আমার মানুষের উপরে অত্যাচার করে। বিএসএফ বিনা দোষত আমার চর চাপড়ের মানুষের উপরে অত্যাচার করে। কোর্ট কাছারি অফিসার আমার উপরে মিসবিহেভ করে, বেয়া ব্যবহার করে, হামেশা সমস্যা। এখন যদি আমার এমপি MLA যদি হেডকোয়ার্টার থেকে বেরিয়ে থাকে, আমরা কার উঠে যাবো, কার উঠে যা এই জিনিসটা আমরা জানাবো। যার জন্যে মুই আমার সবাইকে অনুরোধ করো, ধুবড়ী লোকসভা যুবক যুবতী মুরব্বী সবাইকে অনুরোধ করো, মা বোন সবাইকে অনুরোধ করো যে আমার স্থানীয় এমপির আমার প্রয়োজন আছে। ইয়েতে আর একটা কারণ, বহুত ভাই বোন আছে যে না মুই পড়াশোনা করি বা জ্ঞানী বহুত আছে যে মুই এমপি হ্যাঁ আমার জায়গার ডেভেলপমেন্ট করি বা আমার জায়গার উন্নতি করি বা রাজ্যের সেবা করি। যদি এবারও বেড়ের মানুষ বানা হয়, জীবনত আমার লোকাল স্থানীয় মানুষ আর এমপি হবার পাবে না। দেখেন একটা কথা চিন্তা করি, দেশ স্বাধীন হয়েছে 1947 থেকে বেড়ের মানুষ। ফার্স্ট আছিল মনির হক চৌধুরী, সেকেন্ড আছিল জাহানুদ্দিন চাপড়া ওই পেশার মানুষ, থার্ড আছিল আমার নুসলাম এমপি, তারপরে 4 নম্বর আছিল আব্দুল হামিদ, তারপরে আছে আনোয়ার ভাই, তারপরে আমার আজমল সাহেব হুজাইর। আর এলা যেটা মিডিয়ার মধ্যে আমি দেখতে লিখছ বা টিভির মধ্যে বা ফেসবুকের মধ্যে বা যত কিছু দেখতে লিখছ যে এবারও বেড়ের মানুষ। আমরা হয়তো কাউ কংগ্রেস করি, কেউ UDF করি, কেউ বিজেপি করি, কেউ AGP করি, আমরা কাই কি দল করি কোনো ব্যাপার না, আমরা এই দলে করি কোনো আপত্তি নেই, কোনো ব্যাপার না। কিন্তু নিজের জায়গার কথাটা, আমার স্থানীয় কথাটা আমার চিন্তা করা লাগবে। এটা কিন্তু আমার হাদিসেরও কথা যে নিজের বাড়ি ঠিক করি তারপরে পরের বাড়ির দাওয়ানি করো। কিন্তু আমরা নিজের বাড়ির চাবি মানুষের হাতত দিছি। আমরা এমন ধুবড়ী লোকসভার মানুষ যে আমার ভিতরে যোগ্য বা উপযুক্ত এমপির প্রার্থী নাই, লজ্জাজনক কথা। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করো যে আপনারা ভিডিও আর কমেন্টটা করবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ 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 যে প্রকারে হোক, চাहे যান যাও, যা করা লাগে আমরা কর্ম এবার ইনশাআল্লাহ স্থানীয় মানুষক আমরা এমপি বানাবো। ধন্যবাদ, খোদা হাফেজ। বৰপেটাৰ পৰা ৰাজু কুমাৰ দাস ৰিপোৰ্ট, অমৃত নিউজ।
অমৃত প্ৰবাহ অসমীয়া সাপ্তাহিক কাকতৰ ডিজিটেল সংস্কৰণ অমৃত নিউজ সত্যৰ সন্ধানত অমৃত নিউজ